দেশে ফিরেছেন বেগম খালেদা জিয়া, ফিরেছেন তার দুই পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান এবং সিথি, যিনি বেগম খালেদা জিয়ার প্রয়াত ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী। তারপরও বলা যাচ্ছে না যে 16 কল্লা পূর্ণ হয়েছে, বাকি আছে এবং বেশ অনেকটাই বাকি আছে। সেটা পূর্ণ হবে যখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন। তারেক রহমান কবে ফিরবেন এখন সবার মুখ্য প্রশ্ন। সেই প্রশ্নের জবাবে ডাক্তার AJM জাহিদ হোসেন কথা বলেছেন, সাংবাদিকরা প্রশ্ন করেছেন। তিনি বলছেন যে তারেক রহমান খুব শীঘ্রই দেশে ফিরবেন, তিনি আশা করছেন খুব শীঘ্রই দেশে ফিরবেন। দুপুরে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশানের বাসভবনের ফিরোজবাড়ি পৌঁছানোর পর সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। সেখানে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা এই সম্পর্কে তিনি ব্রিফ করেছেন। প্রশ্ন এসছে যে তারেক রহমান কবে ফিরবেন। তিনি বলছেন, আমরা আশা করছি অল্প কিছুদিনের মধ্যেই দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ব্রিটেন থেকে যে নেতৃত্ব তিনি দিচ্ছেন, অর্থাৎ শুধু বিএনপির নয়, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার নেতৃত্ব দিতে অল্প কিছুদিনের মধ্যেই তিনি দেশে চলে আসবেন ইনশাল্লাহ। সেদিন আর বেশি দূরে নয়, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও এই মাঠে এসে নেতৃত্ব দেবেন। আসলে এটাই বাস্তব। বেগম খালেদা জিয়া এখন সুস্থ হয়ে ফিরলেও এমন শারীরিক অবস্থায় তিনি নেই যে কাল থেকেই তিনি দলের সর্বস্তরের নেতা কর্মীদের সঙ্গে সাক্ষাৎ করবেন, নিয়মিতভাবে নয়াপল্টনে যাবেন, সেখানে তিনি বক্তৃতা দেবেন অথবা সেই অফিসে তিনি বসতে পারবেন। তাকে এখনো অনেক দিন পর্যন্ত বিচ্ছিন্ন থাকতে হবে এবং দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে নেতাকর্মীরা যাতে ফিরোজায় ভিড় না করে। সম্পূর্ণ শারীরিক বিশ্রামের পর আস্তে আস্তে তিনি সুস্থ হবেন। দলের হয়তো কিছু কিছু বৈঠকে তিনি সভাপতিত্ব করতে পারেন, নির্দেশনা দিতে পারেন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সাথে শীর্ষ পর্যায়ে বৈঠক করবেন। কিন্তু যেভাবে তারেক রহমান অ্যাক্টিভ, সকাল থেকে রাত পর্যন্ত নেতা কর্মীদের সঙ্গে তিনি সংলাপ করেন, জুমে প্রেস কনফারেন্স করেন, সেই অবস্থায় বেগম খালেদা জিয়া নেই। এটা আশা করাও ঠিক হবে না। ফলে একটা বড় শূন্যতা কিন্তু রয়েই গেল। জুবাইদা রহমান, বেগম খালেদা জিয়া তারা ফেরার পরও বিএনপির নেতৃত্বের জায়গায়, শীর্ষ নেতৃত্বের জায়গায় একটা শূন্যতা রয়ে গেল। সেই শূন্যতাটা পূরণ হবে তারেক রহমান দেশে ফিরলে, এবং নিশ্চয়ই দলের নেতাকর্মীরা সেই অপেক্ষায় আছেন। এবং জাহিদ হোসেন কিন্তু সেই ইঙ্গিতটা দিয়েছেন যে তিনিও শীঘ্রই ফিরবেন। তিনি যে ফিরবেন তার কিন্তু আলামতও আছে। তার জন্য বাসভবন তৈরি করা হচ্ছে, নিরাপত্তা গুলো নিয়ে কাজ করছেন দলের নেতারা, প্রশাসন, সরকার তারাও জানেন কি কি নিরাপত্তা তার প্রয়োজন, সে নিয়ে আলাপ আলোচনাগুলো চলছে, অর্থাৎ পূর্ণ প্রস্তুতি চলছে। এবং বলা যায় যে তারেক রহমানের দেশে ফেরা এখন সময়ের ব্যাপার মাত্র, অর্থাৎ এখন থেকে ক্ষণ গণনা করা যেতে পারে যে তারেক রহমান কবে ফিরবেন, এবং সেই ইঙ্গিতটা AJM জাহিদ হোসেন দিয়েছেন। তিনি ফিরলে পুরো বিএনপি চাঙ্গা হবে, দল উজ্জীবিত হবে, এবং একটা উজ্জীবিত দল নির্বাচনে যে ভালো ফলাফল করবে এই ব্যাপারেও কারো কোনো সন্দেহ নেই। যদিও নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আছে যে কবে হবে নির্বাচন, কিন্তু তারেক রহমান দেশে ফেরার পর তিনি বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে যে বৈঠক করবেন, সিরিজ মিটিং করবেন, তারপরে কিন্তু রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ হবে। এবং ইতিমধ্যে বহু রাজনৈতিক দল তারা বলেছে যে যত দ্রুত সম্ভব নির্বাচনের তারিখ ঘোষণা করতে দেশ সম্পূর্ণ প্রস্তুত একটি গণতান্ত্রিক শাসনে ফিরে যেতে। ডক্টর মোহাম্মদ ইউনূসের যেমন প্রয়োজন আছে, তিনি বেশ ইমেজ তুলে ধরেছেন দেশে বিদেশে এই সরকারের, অর্থাৎ হাসিনা পরবর্তী সময়ে যে পরিস্থিতি, সেই পরিস্থিতি কাটিয়ে দেশ এখন সামনের দিকে এগোচ্ছে। রেমিটেন্স দিনকে দিন ভারী হচ্ছে, রপ্তানি আয় হচ্ছে, মূল্যস্ফীতি সেটি কমে এসছে, বৈদেশিক মুদ্রার রিজার্ভ ভালো হচ্ছে। তবে একটা পরিপূর্ণ গণতান্ত্রিক রাজনৈতিক সরকার
যদি ক্ষমতায় থাকে, তাতে প্রাণ ফিরে পাবে, বিদেশি বিনিয়োগকারীরা আরো উৎসাহিত হবে এবং বলা যায় যে দেশের একটি যে এখনকার যে চালচিত্র তার থেকে আরো একটি ভিন্ন মাত্রায় মানুষের সামনে উপস্থাপিত হবে এবং সেটিই হচ্ছে এখন রাজনৈতিক দল নেতৃত্বের কাছে বড় চ্যালেঞ্জ। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।